3000 বছরেরও বেশি সময় আগে সূর্যের দেশ মিশরে জন্ম নিয়েছিলেন এক রানী, যার নাম নেফারতিতি। যার নামের অর্থ সুন্দরী এসেছেন, আর আজও যিনি হয়ে আছেন ইতিহাসের অন্যতম এক রহস্যময় নারী। তিনি শুধু একজন রানী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সংস্কারক, ক্ষমতাবান শাসক এবং এমন এক রহস্যময় চরিত্র যার সমাধি আজও ইতিহাস খুঁজে চলেছে। নেফারতিতির জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 1370 সালে। তার জন্ম পরিচয় আজও অজানা। কেউ বলেন তিনি কোনো প্রভাবশালী পুরোহিতের কন্যা, আবার কেউ বলেন রাজ পরিবারের সদস্য। তার জীবন বদলে যায় যখন তিনি বিয়ে করেন মিশরের যুবরাজ চতুর্থ আমেনহোটেপকে। এই যুবরাজ পরবর্তীতে ইতিহাসে পরিচিত হন ফারাও একনাতেন নামে। এই রাজদম্পতি শুরু করেন এক ধর্মীয় বিপ্লব। হাজারো দেবদেবীর পূজা পরিত্যাগ করে তারা ঘোষণা করেন একমাত্র সত্য দেবতা হলেন আতেন বা সূর্যের প্রতীক। একনাতেন নিজের নাম পর্যন্ত বদলে ফেলেন এবং তৈরি করেন এক নতুন রাজধানী, যার নাম আখেতাতেন। এই নগরীর রানী হয়ে ওঠেন নেফারতিতি। নেফারতিতি শুধু একজন রানী ছিলেন না, বরং তিনি ছিলেন সম্রাটের সমান ক্ষমতাবান। প্রাচীন শিল্পকর্মে তাকে দেখা যায় যুদ্ধে অংশ নিতে, আবার কখনো দেখা যায় রাজদণ্ড হাতে রাজসভা পরিচালনা করতে, যা সেই সময়ের নারীর জন্য অত্যন্ত বিরল। তিনি ছিলেন রূপে গুণে ক্ষমতায় অতুলনীয়। নেফারতিতির বিখ্যাত মূর্তি, যা আজ বার্লিন জাদুঘরে রক্ষিত, তা আজও বিশ্বকে মোহিত করে। তবে একসময় এই জাঁকজমক থেমে যায়। একেনাতেনের মৃত্যুর পরে ইতিহাস থেকে হঠাৎ করে অন্তর্ধান ঘটান নেফারতিতি। কেউ বলেন তিনি স্বামী মারা যাওয়ার পর নিজেই ফারাও হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তার নতুন নাম ছিল নেফারনেফেরুয়াতেন। আবার কেউ বলেন তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়, বা হয়তো তাকে হত্যা করা হয়। সবচেয়ে রহস্যময় বিষয় হল নেফারতিতির সমাধি আজও আবিষ্কৃত হয়নি। রাজা তুতেনখামেনের সমাধির পাশে গোপন কক্ষের খোঁজ পাওয়া গিয়েছিল। অনেকেই ধারণা করেন সেটাই হতে পারে নেফারতিতির চিরনিদ্রার স্থান, কিন্তু সেই কক্ষ এখনো উন্মুক্ত করা হয়নি। একসময় যিনি ছিলেন ইতিহাস বদলে দেওয়া রানী, তিনি যেন ইতিহাস থেকেই হারিয়ে গেলেন। তার কীর্তি, তার সৌন্দর্য, তার সাহস আজও সময়কে চ্যালেঞ্জ জানায়। নেফারতিতি শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন এক বিপ্লবী, এক রহস্য এবং কিংবদন্তি।